হাই, আমি এখন কোটাগিরি রিসর্টে এসেছি। কোটাগিরিটা হলো তামিলনাড়ুর উটি থেকে 25 থেকে 30 কিলোমিটার দূরে। আর গ্রিন নেস্ট নামে একটা রিসর্ট আছে, সেই রিসর্টে আমি এখন ঘুরতে এসেছি। এই রিসর্টের চারিদিকে শুধু ট্রি প্ল্যান্টেশন, শুধু চারিদিকে চা বাগান। আর দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে না, এই পাহাড় হচ্ছে নীলগিরি মাউন্টেন রেঞ্জ। আমার তো নীলগিরি দেখার আগ্রহ খুব ছিল, যে কীরকম এর শোভা। আর সত্যি অপূর্ব এখানকার বিউটি, সিনিক বিউটিটা এত সুন্দর। চারিদিকে গাছগাছালি, আর এই রিসর্টের চারিদিকে রং বেরঙের ফুলের গাছ। আর এত সুন্দর ফুল গাছগুলো, এই ধরনের ফুল তো আমি আগে কোনোদিন দেখিনি। এত সুন্দর ফুল গাছ, বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে, আর খুব ভালো ডাইনিং স্পেস আছে, রুম আছে, খোলামেলা জায়গা, অনেক বড় রিসর্ট, সমস্ত রকমের সুখ সুবিধা দিয়েছে এরা। আর এখন আজকের মে মাসের 29 তারিখ, বৃষ্টি তো হচ্ছে না। সকালবেলা ভোরের দিকে একটু একটু ঠান্ডা থাকে, কিন্তু এখন রোদ উঠে গেছে। রোদটা বেশ ভালো ফিল করছি, খুব উপভোগ করছি এই রোদ ঝলমলে দিনটা। আর তার সঙ্গে প্রকৃতির মনোরম শোভা। আর এই যে দেখুন, এই যে ফলগুলো, এই ফলগুলো কিন্তু বাতাবিও নয় আর গ্রিন অ্যাপেলও নয়। আমি প্রথমে দূর থেকে ভাবছিলাম হয়তো অ্যাপেল, কিন্তু না, এগুলো আপেল তো নয়। আর এটা একটা অন্য ধরনের কি ফল। আর এই যে এই ফুলগুলো দেখুন, কি সুন্দর ঘন্টার মতো বেল শেপের ফুল। প্রত্যেকটা ফুল খুব সুন্দর সুন্দর, আর খুব ভালো লাগছে দেখতে। বাঁশঝাড় আছে, ঝাউ গাছ আছে, অন্যান্য অনেক ধরনের ফুল গাছ আছে। আর এই এখন আমরা যাচ্ছি ডাইনিং স্পেসে, ডাইনিং হল আছে, সেই ডাইনিং হলে সকালবেলা বুফে ব্রেকফাস্ট আছে, যে যত খেতে পারো। আর দুপুরে, রাত্রেও আপনি যা অর্ডার করবেন ওরা রুম সার্ভিসও দিতে পারে, আপনি রুম ডাইনিং হলে গিয়েও খেতে পারেন। এই দেখুন, এই এক ধরনের ফুল। আর এই যে এখানে একটা বনফায়ারেরও আয়োজন হয় রাত্রিবেলায় করে। এখানে আমরা তার রাতে এই আগুনের কাছে বসেছিলাম, বনফায়ার, খুব ভালো লাগছিল। এখন তো সকালবেলা, এখন কাঠগুলো জ্বলে পুড়ে গেছে। আর এই চারিদিকে ফুল ফুটে আছে। আর এখানে একটা সুন্দর বসার জায়গা টেন্ট মতো লাগিয়ে দিয়েছে। ফ্যামিলির সাথে এসে, অনেকে ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে এসেছে, তাদের খেলাধুলার জায়গা আছে অনেক। বাচ্চারা সাইক্লিং করছে, ঘুরছে ফিরছে। আপনি খাবারের প্লেট নিয়ে এসে এখানে বসেও খেতে পারেন, ওদিকে বেশ ঘুরে ঘুরে খেতে পারেন। আর চারিদিকে দেখুন, ভিউটা শুধু দেখুন, সুন্দর ভিউ একদম, খুব ভালো লাগছে। আমি তো উটি তো ঘুরেছি, কিন্তু কোটাগিরিতে আসিনি। এবারে অনেকে বললো, আমি ইউটিউবে ভিডিও দেখেছি, যে কোটাগিরির ভিউ অত্যন্ত সুন্দর। চারিদিকে শুধু কোনো ভিড়ভাড় নেই, শুধু চা বাগান আর চা বাগান। মর্নিংয়ে আমরা চা বাগানের ভেতর দিয়ে অনেকটা ট্রেকিংও করেছি, খুব ভালো লাগছিল। এবার চলুন